আমাদেরকে দিয়েছেন। আমরা একটু প্রার্থনা করি। প্রভু, আজকে যে বাক্য তুমি দিয়েছো প্রভু, সেটা আমাদের তুমি আশীর্বাদ করো এবং প্রভু আমাদের উভয়কে বক্তা এবং শ্রোতা প্রভু উভয়কে তুমি আশীর্বাদ করো। আমেন। যদি আপনার কাছে বাইবেল থাকে, প্রথম বংশাবলী তার 28 অধ্যায় 1 থেকে 6 পদ যদি কেউ পড়েন, 28 অধ্যায় 1 থেকে 6 পদ। একজনে পড়েন। 28 অধ্যায়, হ্যাঁ। পরে দাউদ ইসরায়েলের সমস্ত অধ্যক্ষকে অর্থাৎ বংশাধ্যক্ষগণকে পালানুক্রমে রাজার পরিচর্যাকারী দলের অধ্যক্ষগণকে সহস্রপতি ও শতপতিগণকে এবং রাজা ও রাজপুত্রদের সমস্ত সম্পত্তি ও পশুপালের অধ্যক্ষগণের কর্মচারীদিগকে এবং বীরগণকে এমনকি সমস্ত বলবান বীরকে জেরুসালেমে একত্র করিলেন। তখন দাউদ রাজার চরণে ভর দিয়া দাঁড়াইয়া কহিলেন, হে আমার ভাতৃগণ ও আমার প্রজাগণ, আমার কথা শুনো। সদাপ্রভু নিয়ম সিন্ধুকের জন্য ও আমাদের ঈশ্বরের পাদপীঠের জন্য এক বিশ্রামগৃহ নির্মাণ করিতে আমার মনোরথ হইয়াছিল এবং আমি নির্মাণার্থ আয়োজন করিয়াছিলাম। কিন্তু ঈশ্বর আমাকে কহিলেন, তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না, কেননা তুমি যুদ্ধের লোক, তুমি রক্তপাত করিয়াছ। যাহা হোক, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইসরায়েলের উপরে নিত্য রাজত্ব করণার্থে আমার সমস্ত কীর্তিকর হইতে আমাকে মনোনীত করিয়াছেন। বস্তুত তিনি নায়ক রূপে জিহুদাকে ও জিহুদার কুলের মধ্যে আমার পিতৃকুলকে মনোনীত করিয়াছেন এবং সমস্ত ইসরায়েলের উপরে রাজা করণার্থে আমার পিতার পুত্রগণের মধ্যে আমারই উপরে প্রসন্ন হইয়াছেন। আবার সদাপ্রভু আমাকে অনেক পুত্র দিয়াছেন, কিন্তু আমার পুত্র সকলের মধ্যে ইসরায়েলের অধ্যক্ষ রূপে সদাপ্রভু রাজ সিংহাসনে বসিবার জন্য আমার পুত্র সলোমনকে মনোনীত করিয়াছেন। আর তিনি আমাকে বলিয়াছেন, তোমার পুত্র সলোমনই আমার গৃহ ও আমার প্রাঙ্গণ সকল নির্মাণ করিবে, কারণ আমি তাহাকে আমার পুত্র বলিয়া মনোনীত করিয়াছি, আমি তাহার পিতা হইব। আমেন। এটা ছিল দাউদের ভগ্ন হৃদয়, ব্রোকেন হার্ট, ভাঙ্গা হৃদয় না, বা ভগ্ন হৃদয়। দাউদ একটি মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে। এটা তার চাওয়া, এটা তার পাওয়া, তাই না? ঈশ্বর সে তাকে উঠিয়েছেন, কিন্তু ঈশ্বর তাকে নিষেধ করছেন যে তুমি আমার মন্দির, এটা ভালো জিনিস, তাই না? সে তো ভালো কাজ করতে চেয়েছে, সে তো ঈশ্বরের মন্দির তৈরি করতে চেয়েছে ঈশ্বরকে ভালোবেসে। কিন্তু ঈশ্বর বলছে যে তুমি আমার মন্দির তৈরি করতে পারবে না। এবং আমরা দাউদের যে প্রচার, এটা যখন আমরা শুনি যে দাউদের বিষয়, তখন আমাদের মনে একটাই আসে, তাই না? যে দাউদ একজন যোদ্ধা, দাউদ সেই সিংহকে মারলো, তাই না? দাউদ গলিয়াতকে মারলো, এবং একজন সরল দাউদের কথা মনে পড়ে, তাই না? যে বেহালা না, যে সেই বাদ্যযন্ত্র বাজিয়ে ঈশ্বর প্রশংসা করতো মাঠে, না? মেষ চড়াতো, সহজ সরল দাউদ, তাই না? এবং ঈশ্বর কোথা থেকে তাকে উঠিয়েছেন তিনি জানতেন। একবার তাকে না বলেছেন, তাই না? ঈশ্বর সব কাজে দাউদকে সাহায্য করেছে ছোট্টবেলা থেকে। যখন তার বয়স, লেখা আছে বাইবেলে না, 12 বছর বয়সে সে একটা ভাল্লুককে মারে, না? তারপরে সিংহকে সে বধ করে এবং সেটা রাজার কাছে বলে, তাই না? এবং ধাপে ধাপে প্রত্যেকটা সময় ঈশ্বর তার সঙ্গে ছিল। এখন যখন সে একটা মন্দির তৈরি করতে যাচ্ছে, তখন ঈশ্বর বলছে যে এটা নিষেধ করছে যে এটা তুমি পারো না, কারণ তোমার হাত রক্তাক্ত, তুমি অনেককে হত্যা করেছো। তাই দেখেন, ঈশ্বরই তাকে রাজা বানিয়েছেন, তাই না? আমরা জানি না, সবাই জানি ঈশ্বরই তাকে রাজা করেছেন, কিন্তু এখন বলছে যে তুমি অনেককে হত্যা করেছো, তোমার হাত রক্তাক্ত, তুমি আমার মন্দির তৈরি করতে পারো না। মানে একটা পবিত্র লোক, তাই না? ঈশ্বরের মন্দিরে ঈশ্বর উঠিয়েছেন অনেক পালক, অনেক বিশ্বাসী, আমাদেরকে ঈশ্বর উঠিয়েছেন, কিন্তু আমরা সেই পবিত্রতা ধরে রাখতে পারিনি ঈশ্বরের সাক্ষাতে। দাউদকে ঈশ্বর পুরো জীবনটা, অতীত জীবনটা যদি লক্ষ্য করেন, দাউদ অনেক হেল্প করেছে, তাই না? এবং একটা সময় দাউদ রাজা হয়েছে দীর্ঘদিন,
কিন্তু একইভাবে ঈশ্বর আপনাকে আমাকে উঠাচ্ছেন তার পরিচর্যা কাজের জন্য, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। কিন্তু আমাদের কি হাত কি রক্তাক্ত, বা আমরা হয়তো বধ করি না। আপনি বলবেন যে আমি তো হয়তো খুন করি না, আমি বধ করি না, আমার তো কোনো সেই রেকর্ড নাই। কিন্তু আপনার জীবনে কি পাপ, যার কারণে আজকে মন্দির আপনি তৈরি করতে যাচ্ছেন, একটি মণ্ডলী আপনি তৈরি করতে যাচ্ছেন, আপনি একটি পরিচর্যা করতে যাচ্ছেন, কিন্তু ঈশ্বর বলছে না, তোমাকে দিয়ে আমি এই কাজ করাবো না। আমরা কি একটু ক্লিয়ার বুঝতে পারছি? দাউদ একটি ভালো কাজ করতে যাচ্ছে, আপনি একটি ভালো কাজ করতে যাচ্ছেন, আপনি একটি মিনিস্ট্রি করতে যাচ্ছেন, আপনি একটি মণ্ডলী করতে যাচ্ছেন, আপনি একটা ভালো সমাজের জন্য কিছু করতে যাচ্ছেন, কিন্তু বলছে না তোমাকে দিয়ে আমি এই কাজ করব না। তখন কি হবে? আপনি ভগ্ন হৃদয়, না ব্রোকেন হার্ট, অনেক সময় আমাদের হৃদয় ভেঙে যায়। আমি গত 1 তারিখে, আমি 31 তারিখে আমি মালয়েশিয়াতে যাই। প্রায় 6টি কনফারেন্স আমার কথা বলার কথা, 4টি বিজনেস কনফারেন্স ছিল এবং 2টি মণ্ডলীতে, এবং পরবর্তীতে আমাকে আরো 2টা জায়গাতে আমাকে কথা বলতে হয়, কারণ ওইখানে যারা উপস্থিত ছিলেন তারা আমাকে অন্য জায়গায় নিমন্ত্রণ করেছিলেন। তো 8টি কনফারেন্সে আমি কথা বলি, এবং এক একটি কনফারেন্সে মণ্ডলীগুলোতে লোক কম ছিল, কিন্তু এক একটি কনফারেন্সে 1200 এবং প্রায় 1500 লোক ছিল। এবং আপনারা অবাক হবেন, আমি যেখানে বিজনেস কনফারেন্স করিয়েছি সেইখানে এমন এমন মালিক ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক। এবং সেখানে আমার একজন মালিকের সাথে পরিচয় হয়, যার ইলেকট্রিক যে সকেট আছে না, কাটাউট, এইগুলো তারা তৈরি করে, এবং তারা গাজীপুরে, সাভারে, বাংলাদেশে কোটি কোটি টাকার মাল দেন। এবং সেখানে একজন মুসলিম ভদ্রলোক, তিনি একজন ইম্পোর্টার তার, এবং অনেক বড় বড় ব্যবসায়ী কফি, আমরা যে কফি খাই না, এই কফির যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি মালয়েশিয়াতে, তার সেই মালিক নিজে আমাকে দাওয়াত করে নিয়ে গেল বড় একটা চাইনিজ রেস্টুরেন্টে। মোটামুটি আমি যে 10 দিন ছিলাম, এই 10 দিন সকালে একজন খাইয়েছে আমাকে, দুপুরে একজন, রাতে একজন। এই ভালোবাসার জন্য আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ আমার তো অভ্যাস আছে সকাল পর্যন্ত ঘুমানো, 10টা 11টা 12টা, কারো ফোন ধরে নেই, সময় মানে ঘুমের মধ্যে থাকি। কিন্তু বলছে 8টার সময় তোমাকে আমি ব্রেকফাস্ট করাবো। তারপরে 8টার সময় যে ব্রেকফাস্ট করি, তার সাথে গল্প করতে করতে দেখা 10টা বেজে যায়। এরপর আরেকজন যে আমাকে দুপুরে খাওয়াবে, সে আবার 12টার মধ্যে চলে আসে, আর সকাল সকাল খায়, আমাদের মধ্যে 2টা 1টার সময় না, 12টার সময়। আবার যে রাতে আমাকে খাওয়াবে, সে 6টার মধ্যে চলে আসে, 6টায় তারা খাবে। তো এই ভালোবাসায় আমি খেলাম, তো কারণ ঘুমানোর টাইম পাই, দেখা যাচ্ছে রাত 10টার সময় ফিরছি, বা তার মধ্যে আবার বাংলাদেশে পড়লাম। ঈশ্বর আশীর্বাদ। দেখেন 10 সালে যখন আমি ছিলাম মালয়েশিয়াতে, তখন যেসব বন্ধুরা আমার সাথে ঘুরতো, তারা সাধারণ জব করতো, ব্যাংকে লেখালেখি, তারা হয়তো একটা ছোটখাটো জব করতো। আজকে সেই বন্ধুদের জন্য আমরা যখন ছিলাম, আমরা তাদের জন্য প্রার্থনা করছি, তারা আমাদের মণ্ডলীতে আসছে মালয়েশিয়াতে, এবং অনেকে প্রভুকে জেনেছে, তারা বাংলাদেশে আছে। সেই যে মালয়েশিয়াতে যে বন্ধুদের আমি দেখেছি 10 সালে, আপনি অবাক হবেন, তাদের এমন এমন গাড়ি চালায় তারা নিজেরা, তাদের এমন এমন গাড়ি আছে যে গাড়িগুলোর দাম 70 লাখ 80 লাখ, এবং তারা অনেক ধনী হয়েছে, তারা গোপালগঞ্জে বা বিভিন্ন জায়গায় তারা বাড়ি করেছে, এবং তারা কোটিপতি। ঈশ্বরের আশীর্বাদ তাদের জীবনে এবং খ্রিস্টীয় জীবনে। আমি যখন সেই বিজনেস কনফারেন্সগুলোতে কথা বলছিলাম, আর সেখানেও আমি বহুর আশীর্বাদ দেখছিলাম। আমি যাচ্ছিলাম একটি বড় কোম্পানি, এই যে 1000 কোটি টাকার মালিক, একটা তার অফিস 3টা 4টা, একটা অফিসে আমরা মিট করলাম, সেখান থেকে সে নিয়ে গেল আরেকটা অফিসে, এবং তারপরে তার বড় কোম্পানি, সেখানে অনেক বাংলাদেশি কাজ করে। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তার সঙ্গে যখন আমার অ্যাপয়েন্টমেন্ট সকাল 11টায়, তখন আমি একটা গাড়ি আমাকে নিয়ে গেল আরেক বস, তার সেই গাড়ি প্রতিমধ্যে ভেঙে গেল, মানে নষ্ট হয়ে গেল। এবং নষ্ট হয়ে যাওয়ার পর আপনি বুঝছেন কেমন লাগে, যখন আপনি একজন মনে করেন বসুন্ধরার মালিক অথবা স্কোয়ারের মালিক, এরকম একজন মালিকের সাথে যখন আপনি দেখা করতে যাবেন, তখন যদি আপনার রাস্তায় 11টা যাওয়ার কথা, কিন্তু আপনার সেই গাড়ি 10-10:30 আপনার নষ্ট হয়ে গেছে, আপনি যেতে যেতে 12টা 1 ঘন্টা যদি লেট করেন, ওই কোম্পানির মালিককে আপনাকে সময় দিবে না, কারণ তার অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে পরপর। এবং সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম যে আমার গাড়ি ভেঙে গেছে, একজন পালক
ওইখানে যে বড় পালক তিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন। এবং যখন সে গাড়ি ভেঙে গেল, আপনি কি করবেন? ঈশ্বরকে কিভাবে ধন্যবাদ দিবেন? সবকিছু ঈশ্বরের পরিকল্পনা, তাই না? এবং যখন আমরা পৌঁছালাম, তাকে সে বুঝতে পারলো আসলে আমাদের যে সমস্যাটা। অনেক সময় আমাদের হৃদয় ভেঙে যায়, কিন্তু এই ভাঙা হৃদয় নিয়ে যদি আপনি কার্যক্রম চালিয়ে যান, আপনার সংসারের জীবনে আপনি যদি অতিবাহিত করবেন, দেখবেন এই ভগ্ন হৃদয়ের প্রভাবটা কিন্তু আপনার পরিবারে পড়বে, আপনার ছেলে মেয়ের উপর পড়বে। আপনি রাগারাগি করবেন, আপনার কাজে মন বসবে না, আপনার রান্নায় মন বসবে না, এবং আপনার স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন না, আপনার টেনশন হবে, আপনার সামাজিকভাবে ভালো থাকবেন না। সুতরাং ভগ্ন হৃদয় ঈশ্বর মাঝে মাঝে যখন আমাদেরকে নিষেধ করেন, আমরা ভেঙে পড়ি, কিন্তু এই ভাঙাটা যাবে না। শেষ করবো 10 মিনিটে। আপনি আপনার ভগ্ন হৃদয়টা আপনি শয়তানকে ব্যবহার করতে দিবেন না। দেখেন, দাউদ কিন্তু ভেঙে পড়েছে, কিন্তু সে আস্থা হারায়নি ঈশ্বরের। কারণ দাউদের জীবনে অতীত বিষয়গুলো, তাই না, তিনি জানেন যে কিভাবে ঈশ্বর তাকে সাহায্য করেছে। আপনার একটা বিষয় না বলেছে ঈশ্বর, হয়তো একটা বিষয় আপনার হয়নি, কিন্তু তাই বলে আপনি ঈশ্বরকে জলাঞ্জলি দিতে পারেন না। কারণ আপনি অতীত জীবনটা যদি লক্ষ্য করেন, যে অতীত জীবনে ঈশ্বর কতটা আপনাকে আশীর্বাদ করেছেন, কতবার আপনাকে ঈশ্বর সাহায্য করেছেন, তাই না? অনেক সময় আমরা ছোট বা আমার আত্মীয় স্বজন, যদি আপনি একটা জিনিস না করেন তার, তাই না, আপনার স্ত্রীর প্রতি বা আপনার স্বামীর প্রতি বা আপনার ছেলে মেয়ের প্রতি, তার কি বলবে? মাঝে মাঝে আগে বলে না যে তুমি আমার জন্য কিছুই করো না, হ্যাঁ? বেশি স্ত্রীরা বলে না কি স্বামীদের, যে তুমি তো আমার জন্য কিছুই করো না। অথচ তারা অতীত জীবনের কথা, সব উপকারগুলো ভুলে যায় না? আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের আপনি সারা জীবন উপকার করবেন, কিন্তু একদিন যখন না করবেন তখনই তিনি ভুলে যাবে। অনেক সময় আমরা নিজেদের ইচ্ছায় আমরা অনেক কিছু পছন্দ করি। আপনি নিজের ইচ্ছায় পছন্দ করছেন, আপনি নিজের ইচ্ছায় যেটা ভালো সেটা মনে করছেন। দেখবেন আদম এবং হাওয়া যখন সেই ফল খেলো, তাই না, দেখতে সুন্দর, খেতে মিষ্টি, অনেক সুস্বাদু, এবং তারা খেলো। সব ফল কিন্তু আমাদের জন্য ঈশ্বর প্রযোজ্য রাখেন না। সুন্দর হলেই যে এটা গ্রহণ করতে হবে এমন কিন্তু না। সুতরাং আমাদের অনেক সামাজিকভাবে ভালো কাজ আছে, ভালো কাজ হলেই যে আপনি করবেন তার ঈশ্বরের ইচ্ছা আছে কিনা, সেটাই আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে কিনা সেটা বুঝতে হবে। অনেক সময় আমরা চিন্তা করি এটা ঈশ্বরের কাজ, সুতরাং কেন আমি করবো না, কিন্তু ওটা আদৌ ঈশ্বরের আপনার জন্য রেখেছেন কিনা সেটি বিষয় রাখতে হবে। ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে বুঝতে হবে। তাও একটি সেই তৈরি করতে চেয়েছিল যে মন্দির, তাই না? আমরা যদি দেখি 17 পদে না, ভাই যারা বললাম যে তোমার হাত রক্তাক্ত, তুমি আমার মন্দির তৈরি করতে পারো না। কিন্তু ঈশ্বর তাকে বলে নাই যে তুমি কখনোই আমার মন্দির তৈরি করতে পারবে না, তাই না? আপনি যদি একটু বাইবেল আমরা পড়ি অনেক গল্পের মতো, কিন্তু আপনি একটুখানি চিন্তা করেন যে ঈশ্বর তাকে বলেছে তুমি তৈরি করতে পারবে না, কারণ তোমার হাত রক্তাক্ত, তুমি অনেক মানুষকে খুন করেছো। কিন্তু তার মানে এই না যে দাউদ কোনোদিনই পারবে না, তাই না, বা মন্দির তৈরি করা যাবে না, ঈশ্বর তা বলেনি। সুতরাং পরবর্তীতে ভার্সে কি বলছে যে একটা উপায়, তাই না, যে মন্দির তুমি তৈরি করতে পারবে তোমার সন্তান সলোমন, তাই না? প্রিয়জনেরা, আজকে সেই কথা বলতে চাই যে আজকে আপনি ভালো কোনো কাজ করতে যাচ্ছেন, আপনি তো ভালো কোনো মিনিস্ট্রি করতে যাচ্ছেন, ভালো ঈশ্বরের পক্ষে কাজ করতে যাচ্ছেন, কিন্তু আপনার কোনো না কোনো পাপ, আপনার কোনো না কোনো দুর্বলতার কারণে ঈশ্বর আপনাকে ওটা করতে দিচ্ছে না। তাহলে কি এটা হবে না? আপনার সন্তানই পূরণ হবে না? হবে, কারণ আপনার পরবর্তী প্রজন্ম দিয়ে ঈশ্বর হয়তো সেই কাজ করে। বাংলাদেশে অনেক বালক আছেন যারা দীর্ঘ 50 বছর তারা একই মণ্ডলীতে একইভাবে কাজ করছে, তাদের জীবনে কোনো আশীর্বাদ নাই। আমি বলবো না যে আশীর্বাদ নাই, তাদের জীবনে আসলে ওইভাবে কোনো ডেভেলপ নাই, কিন্তু দেখবেন তাদের জীবনে গাড়ি বাড়ি হয়নি, কিন্তু তার ছেলেরা গাড়ি পেয়েছে, তার ছেলেরা বাড়ি করেছে, তার ছেলেরা বড় মিনিস্ট্রি করছে, এরকম আছে না অনেক। কারণ ঈশ্বর কোনো না কোনো দুর্বলতার কারণে তাকে সেই পরম দেশটা নাই, মসজিদ সময়ে ইসরায়েলরা অনেকবার ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে, যেখানে তারা পরম দেশে যেতে পারেনি।
আমাদের ছোটখাটো পাপগুলো আমাদেরকে ঈশ্বরের কাছে যেতে দেয় না, বা আমাদের কাজগুলো থমকে দেয়। সুতরাং আমাদের পর্যালোচনা করতে হবে। কারণ বাইবেল বলছে করিন্থীয় পুস্তকে, প্রথম করিন্থীয় যে হৃদয় আকাশে তোমার যেটা কল্পনা করো নাই, চক্ষু যেটা দেখে নাই, ঈশ্বর তার প্রিয় সন্তানদের জন্য এমন কিছু তৈরি করে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের গাড়ি ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, একজন বিরাট শিল্পপতি স্কয়ার বা আমাদের এই ব্যাকশিল্পের মতো একজন শিল্পপতির সাথে আমার দেখা করার 11টায় আমি যেতে পারলাম না, আমার হৃদয় ভেঙে গেল। কি চাও? তাহলে কি তুমি চাও না যে আমি মিট করি? ঈশ্বরের পরিকল্পনা আপনি বুঝবেন না যে আসলে কতটা মহৎ। যখন আমরা পৌঁছালাম তখন যে বড় একজন পালক তিনি যখন নিয়ে গেলেন আর তার অফিসে তিনি অপেক্ষা করছিলেন আমাদের জন্য, এবং তিনি বললেন আমি শুনেছি তুমি এসএমএস করেছো, কারণ আমরা কখনো কল দেই না, বাংলাদেশে যখন যাই আমরা এসএমএস করি, কারণ প্রত্যেকে ব্যস্ত থাকে, তাদের ওই কল দিলে তারা কথা বলতে পারে না, মিটিং এ থাকে, বিভিন্ন থাকে। এবং তোমার গাড়ি ভেঙে গেছে আমি জানি। এবং সেই মুহূর্তে সেই সময় তিনি এক শোরুমে কল দিলেন এবং বললেন যে একটা হুন্ডাই গাড়ি, যে গাড়ির দাম প্রায় 70 লাখ, তিনি বললেন এই পাঁচটার জন্য একটা গাড়ি নিয়ে আসো। সেই দিন সেই সময় ঈশ্বরের পরিকল্পনা সেই বালকের জীবনে সফল হয়েছিল এবং তাকে সেই দিন নতুন একটি গাড়ি দিয়েছিল সেই কোম্পানির মালিক। প্রিয়জনের অনেক সময় আমাদের অ্যাটিটিউড আমাদেরকে আগাতে দেয় না। আমি দেখেছি বাংলাদেশ থেকে যারা যায় সিঙ্গাপুর, মালয়েশিয়াতে, তারা শুধু অ্যাটেন্ড করার জন্য যায়। সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে সেমিনারে অ্যাটেন্ড করার জন্য যায় এবং তারা অনেক ফেসবুক, আমি বলছি না খারাপ কিছু, ফেসবুক ফাটাই দেয় না যে একদম আমরা যাচ্ছি সেমিনারে এই সেই, কিন্তু একজন বক্তা হিসেবে কখনো বাংলাদেশিরা খুব কম। তাতে কোনো আমি জানি 2 জন বা 3 জন যারা বিদেশে গিয়ে বাংলাদেশ থেকে কথা বলে। এবং আমি যখন আমাকে দাওয়াত করলো, মূল হচ্ছে আমাদের যে অ্যাটিটিউড আমাদের, আপনি দেখেন একই গান আমরা কিন্তু বিদেশে গাই, এখানেও গাই না, একই বাইবেল। এই যে করিন্থীয়, আদি পুস্তক, পৌল, এই যে আমি দাওয়াতের কথা বললাম, বিদেশে আমেরিকাতেও কিন্তু বিলিগ্রামে এটা প্রচার করে, তাই না, বেনিন এটা প্রচার করে, সবাই একই। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? কেন আমি গিয়ে বিদেশে কথা বলতে পারবো না? কেন আমরা ছোট মন মানসিকতা নিয়ে থাকি? কারণ হচ্ছে আমাদের অভাবটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে দেখি, আমরা আমাদের প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখি। আমরা কি করি? বিদেশে কোনো সেমিনারে গেলে, বিদেশে কোনো মণ্ডলীতে গেলে আমরা কি করি? তাদের কার্ড চাই, তাই না, কার্ড, ভিজিটিং কার্ড। কোনোভাবে যদি কার্ড দিতে পারি, আমি 5 মিনিট শেষ করবো, কোনোভাবে ইমেল অ্যাড্রেস দিতে পারি, তারপর আমরা ওই বিদেশকে ছেড়ে দিই। দেওয়ার পরে আমরা আরেকজনের কাছে যাই। এইবার দেশে এসে কি করি? আমরা আমাদের প্রয়োজন জানাই, আমার মণ্ডলী নাই, আমার গির্জাঘর নাই, বিল্ডিং নাই, আমার সাফারি দরকার। যে কারণে তারা আমাদেরকে সবসময় ভাবে যে আমরা গরিব, আমরা শুধু চাই, যে কারণে তাদের কোনো উপকারে আসে না। কিন্তু যখন আপনি যাবেন, সবসময় আপনার জীবনকে বদলে দেবে যখন আপনি জানবেন যে আমি কি করতে পারি। যখন কোনো লোকের সাথে আপনি মিট করেন, যখন বিদেশে যান, আর সে যত ধনী লোকই হোক, যখন আপনি তার সাথে মিট করবেন, বলবেন যে আমি কি করতে পারি, সেটা আপনার চিন্তায় থাকবে, তাহলে আপনার জীবন বদলে যাবে। কারণ আমি যখন সেই কোম্পানিতে গেলাম, তখন দেখলাম যে আমরা আপনাকে জিজ্ঞেস করলাম আমি আপনাকে কি প্রে করতে পারি, কি আমরা করতে পারি, তখন তিনি কি বলেছিলেন জানেন? ওই শিল্পপতি, আমার বিশ্বাস অন্য কোনো যদি বাংলাদেশে কোনো সাধারণ মিনিস্ট্রির লোক হতো, কি বলতো যে ব্রাদার আমার তো বাংলাদেশে 5 জন পালকের সাপোর্ট দেয়, অথবা আপনার বিল্ডিং নাই, অথবা আপনি এই করেন, তাই না, সাপোর্ট পেয়ে নত হয়ে চলে আসবে, তাই না। কিন্তু আপনাকে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হবে যে আমি কি করতে পারি। এবং তিনি কি বলেছিলেন জানেন? যে আমার শ্রমিক কমে যাচ্ছে, আপনাকে হাই রাইজ হতে হবে, তাই না, ইগল হাইট চার্জ না। ইগল কি করে জানেন? যখন ঝড় হয়, মেঘ হয়, সে মেঘের উপরে এসে থাকে, যেন বৃষ্টি তার ঝড়ে তার কিছু হবে না, ইগল না। আপনাকে মেন্টালিটি বা ব্যক্তিত্বকে আরো হাই করতে হবে যে আমি আপনার জন্য কি করতে পারি। আপনি শিল্পপতি হন, কিন্তু আপনি ধনী লোক হন, কিন্তু আমার ঈশ্বর আপনার থেকেও মহান ধনী। আমি আপনার জন্য, তিনি বলছিলেন আমার শ্রমিক কমে যাচ্ছে, তখন আমি কি বলেছিলাম জানেন? যে আপনি আপনার কোম্পানি বাংলাদেশে অথবা ভিয়েতনামে সেট আপ করেন, যেখানে আপনি
অজস্র 18 কোটি লোক অজস্র কম রেটে আপনি শ্রমিক পাবেন। এবং তিনি বলেছিলেন আমাকে একজন বিশ্বাসী ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দাও। আমি এখনো পাঠাইতে পারি, আমি এখনো খুঁজছি কিন্তু পাইনি। চিন্তা করেন, একজন এনজিওতে আপনারা অনেকে জব করে না, টিচার, মিশনারি, মিনিস্ট্রি, কিন্তু একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার উনি চাচ্ছিলেন যে তাকে 2 বছর ওই দেশে তিনি শিক্ষা দেবেন, তারপরে উনি বাংলাদেশে একটা কোম্পানি খুলবেন। ঈশ্বর কি মহান! এবং তিনি ওই দিন আমাদের গাড়ি ভেঙে গিয়েছিল, কিন্তু তিনি কারো জানতেন না যে তাকে একটি গাড়ি তিনি গিফট করবেন। এবং আমাকে বলছিলেন তোমার কি গাড়ি আছে? আমি বলছি না, আমার গাড়ি নাই। তিনি বলছে যাও আগামী বছর তোমাকে একটা গাড়ি দেবো। আর এখনো পাইনি, কিন্তু সে বলেছে। এটাই মহৎ হৃদয়। ঈশ্বর অদ্ভুতভাবে কাজ করে। প্রিয়জনেরা, আপনার জীবনে ঈশ্বর সেই কাজ করতে চায়। আমরা ফিরে আসি যে আমরা নিজেদেরকে পর্যালোচনা করি যে প্রভু, যে তোমার সেই পরিকল্পনা কি? কারণ সমস্ত কিছু ঈশ্বর থেকে আসে, তাই না? উত্তম উত্তম বিষয়গুলি ঈশ্বর সদা করেছে। আমাদের ছোটখাটো পাপ, আমাদের ছোটখাটো অহংকার, আমাদের মানুষের প্রতি যে হিংসা, মানুষের উন্নয়নের যে হিংসা, আমাদেরকে সরলতায় প্রার্থনায় জীবন কাটাতে হবে। প্রিয়জনেরা, আমি সেই উৎসাহ দিতে চাই যে ঈশ্বর সবসময় আপনার ব্রোকেন হার্ট বা আপনার ভগ্ন হৃদয়, আপনার হয়তো কোনো একটা কিছু আপনি পাচ্ছেন না, আপনি যাচাই করুন প্রভু কোথায় বাধা। হয়তো সেটা আপনাকে দিবে না এমন কোনো প্রতিশ্রুতি ঈশ্বর বলেন নাই, নিষেধ করেন নাই। ঈশ্বর মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, সেটা দাউদের মধ্যে দিয়ে না হলেও একটা উপায় বের করেছিলেন, তাই না? যে আমি সলোমনের মধ্য দিয়ে আমি আমার মন্দির নির্মাণ করব। আজকে আপনার যে স্বপ্ন, আপনার যে পরিকল্পনা, হয়তো আপনার কারণে হয়তো ঈশ্বর করছে না, কিন্তু তার মানে এই না যে আপনার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আপনার স্বপ্ন হয়তো আপনার সন্তানের মধ্য দিয়ে বা অন্য কোনো কারণ দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনার এটা ঈশ্বর দিবেনই। কিন্তু আমাদের দুর্বলতা কোথায়? আসুন আমরা সেই ক্ষমা চাই ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের কাছে বলি প্রভু আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে তুমি পবিত্র করো। যেন প্রভু আমাদের ভগ্ন হৃদয় নিয়ে আমরা তোমার কাছে আসতে চাই। আমাদেরকে পবিত্র করো, আমাদেরকে আশীর্বাদ করো। ধন্যবাদ। আসুন আমরা চোখ বন্ধ করি এবং ওর কাছে প্রার্থনা করি। প্রভু তুমি আমাদেরকে জানো, প্রভু আমাদেরকে প্রভু তুমি সেই অনেক আশীর্বাদ করেছো আমাদের জীবনে প্রভু। আমরা সেইগুলো স্মরণ করে প্রভু, যদি একটি আশীর্বাদ আমাদের জীবনে নাও আসে প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি এবং আমাদেরকে তুমি সেই অযাচিত আশীর্বাদ করেছো প্রভু। আমাদেরকে তুমি সাহায্য করো বুঝতে পারো আমাদের জীবনে দুর্বলতা কাটিয়ে প্রভু তোমার আশীর্বাদে উঠে আমরা যুক্ত হতে পারি। জীবনে আমাদের সফলতাকে অর্জন করতে পারি।